নিতুড়িয়া থানার ওসির গাড়ি নিয়ে বাড়ছে আইনি প্রশ্ন। পুরুলিয়া জেলার অন্তর্গত নিতুড়িয়া থানাকে ঘিরে এক নতুন বিতর্ক সামনে এসেছে, যেখানে অভিযোগ উঠেছে যে থানার ওসি এসআই সুকুমার হতা তার সরকারি দায়িত্ব পালনের জন্য যে গাড়িটি ব্যবহার করছেন সেটি নন ট্রান্সপোর্ট বা প্রাইভেট হিসেবে নিবন্ধিত, অথচ সেই গাড়িতেই লাগানো রয়েছে পুলিশ বোর্ড এবং ব্যবহার করা হচ্ছে কালো কাচ, যা মোটরযান আইন ও প্রযোজ্য পরিবহন বিধির আলোকে গুরুতর প্রশ্নের সৃষ্টি করছে। কোনো প্রাইভেট গাড়িকে সরকারি আইন অনুযায়ী বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা নিষেধ রয়েছে। যদি কোনো গাড়ির মালিক এ ধরনের কাজ করে তাহলে সে গাড়ির মালিকের উপর আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং এই আইনি ব্যবস্থা নেয় পুলিশ আধিকারিক এবং পরিবহন বিভাগের আধিকারিকেরা। কিন্তু এখানে দেখা যাচ্ছে নিতুড়িয়া থানার ওসি এসআই সুকুমার হত্যা নিজেই এই আইন ভঙ্গ করার কাজ করছে। তাহলে কি পুরুলিয়া জেলার পুলিশ সুপার এবং পুরুলিয়া পরিবহন বিভাগের আধিকারিকেরা পারবেন নিতুড়িয়া থানার ওসি সুকুমার হত্যার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে? প্রশ্ন রয়ে যাচ্ছে। উল্লেখযোগ্য রইল যে পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এই গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পুরুলিয়া জেলার পুলিশ সুপার, পুরুলিয়া জেলার জেলা শাসক এবং পুরুলিয়া পরিবহন বিভাগের আধিকারিকদের। তা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো রকম আইনি ব্যবস্থা নেওয়া হয়নি ওই গাড়ির বিরুদ্ধে। ভারতে প্রচলিত মোটরযান আইন 1988 এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সীমার অতিরিক্ত টি-টেন্ট গ্লাস ব্যবহার নিষিদ্ধ। একইভাবে অনুমোদন ব্যতীত সরকারি পরিচয় সূচক বোর্ড বা পুলিশ চিহ্ন ব্যবহারও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যদি কোনো সাধারণ গাড়ি চালক একই ধরনের লঙ্ঘনের জন্য তাৎক্ষণিকভাবে জরিমানা ও আইনি ব্যবস্থার সম্মুখীন হন, তবে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের ক্ষেত্রে কি একই আইনি মানদণ্ড প্রয়োগ করা হবে? প্রশাসনিক মহলের একাংশের মতে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট গাড়ির রেজিস্ট্রেশন শ্রেণী, ব্যবহারের প্রকৃতি এবং প্রয়োজনীয় অনুমোদন পত্র পরীক্ষা করা জরুরি এবং প্রয়োজনে বিভাগীয় তদন্ত বা মোটরযান আইনের অধীনে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। তবে বিষয় এখনো পর্যন্ত জেলা প্রশাসন বা পুলিশ বিভাগের তরফে কোনো বিবৃতি প্রকাশ পায়নি, ফলে বিষয়টি নিয়ে জনমনে কৌতূহল ও উদ্বেগ দুই বাড়ছে। আইন সবার জন্য সমান এই মৌলিক নীতির প্রেক্ষাপটে ঘটনাটি শুধুমাত্র একটি গাড়ির ব্যবহার সংক্রান্ত প্রশ্ন নয়, বরং আইনের নিরপেক্ষ প্রয়োগ সম্পর্কেও বৃহত্তর বিতর্কের জন্ম দিয়েছে। পুরুলিয়া জেলা থেকে পিয়ুষ রাওয়ের রিপোর্ট, জনসংবাদ নিউজ ডিজিটাল।